সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আর অনেক দিন পরই ব্লগ ভিডিও দিচ্ছি। আমি এখন রেগুলার ব্লগ ভিডিও দিতে পারতেছি না। আসলে চাইলেও সবকিছু সবসময় সম্ভব হয়ে ওঠে না। চেষ্টা করি দেওয়ার, কিন্তু সবসময় বললাম না যে মানুষ চাইলেও আসলে সবসময় সবকিছু করে মানে সম্ভব হয় না, এটাই। তো আজকে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব। প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ফাতেমা সাইড থেকে অনেক কথা বলতেছে, তো তার সাউন্ডও কিন্তু আপনারা শুনতে পারবেন। শোনেন সে কি বলে। তো আপনারা তো শুনলেনই সে কি বলল, আপনাদেরকে সালাম দিল, জিজ্ঞেস করলো আন্টিরা কেমন আছেন। তো আপনাদের সাথে আমি একটু দুষ্টুমি করলাম, আর ফাতেমা এখানে বসে অনেক সাউন্ড করতেছিল। তো তাকে ওই পাশে দিয়ে আসলাম, কারণ ফ্যান অফ করা, যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো ফ্যানটা অফ করা। আর আমার মেয়ে তো প্রচুর ঘামে, তো সেই কারণে তাকে আমি ওই পাশে দিয়ে আসছি। আর এখন এসে আবার আপনাদের সাথে কথাও বলতেছি। তো আমি আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমার আইডিয়াটা আসলে কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে বলবেন। আর এই তো দেখতেছেন আমি কোথায় আসছি। তো কোথায় আসছি আর কি জন্য আসছি হয়তো অনেকেই বুঝতে পারছেন। তো এই দোকানটাতে আসার মূলত কারণ হচ্ছে এখান থেকে আমি কিছু আমার ড্রেসের জন্য লেস কিনতেছিলাম। তারপর কুশি কাটার হচ্ছে সুতা, তারপর মেশিনের জন্য ফিতা, মানে যা যা লাগে একটা মেশিনের, তো সেই জিনিসপত্রগুলো কিনতেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমার মা, আমার ছোট খালা, ওরা হচ্ছে গিয়ে বসে আছে। আর সেলাই মেশিন, মূলত সেলাই মেশিন ঠিক করার জন্যই আসা হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমার মা কিছু ড্রেস দেখতেছিল, আমাকে বলতেছিল আমি এগুলা নিব নাকি, এই ড্রেসগুলো নাকি 1000 টাকা করে। তো আমার মনে হয়েছে যে দাম অনুযায়ী আসলে ড্রেসের সাথে দামটা মিলে নাই, তো সে কারণে আমি আর নেই নাই। তো এখানে হচ্ছে গিয়ে আনহার 2টা ড্রেস, মানে তার জন্য নিয়ে আসছে গজ কাপড়, এগুলা দিয়ে হচ্ছে গিয়ে নায়রা ড্রেস বানানো হবে তার জন্য। আর এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে আনহার দুলাভাই, মানে আপনাদের ভাইয়া ওকে গিফট করছে। তার কারণ হচ্ছে গিয়ে আমারও ছোট বোন অনেক কষ্ট করে আমার মেয়ের জন্য কুশি কাটার 5টা গলা বানাইছে, মানে গলার কাজ করছে আর কি। তো আমার ছোট খালা হচ্ছে ড্রেসটা বানাই দিছে, আর ও হচ্ছে গলার কাজটা করছে। এত সুন্দর করে করছে মাশাল্লাহ, কি বলবো। তো সেই কারণে তার দুলাভাই খুশি হয়ে তাকে এগুলা ছোট্ট একটি গিফট করছে তাকে। খুশি হয়ে তারপর হচ্ছে তার দুলাভাই এটা তাকে গিফট করছে এই ড্রেসগুলা আনহাকে। তো এখানে হচ্ছে কি অনেকগুলো সুতা নিয়ে আসছি। আর মানে যেটা মেন কথা ওইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। মেন কথা হচ্ছে গিয়ে আমি একটা সেলাই মেশিন কিনছি পুরাতন। সেটা হচ্ছে গিয়ে আমার বড় খালার কাছ থেকে কেনা হয়েছে আমার মেশিনটা। কারণ আমার বড় খালা একসময় অনেক সেলাই মেশিনের কাজ করত, কিন্তু এখন বর্তমানে করে না, কারণ এখন বর্তমানে করতে পারে না, কোমরের সমস্যা। তো আমার খালা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারে। তো আমার বড় খালার কাছ থেকে আমার ছোট খালাও শিখছে সেলাই মেশিনের কাজ। আর আরোহীর আম্মুও পারে সেলাই মেশিনের কাজ, কারণ আরোহীর আম্মু আরোহীর নানুর থেকে শিখে নেয়, ও হচ্ছে গিয়ে ইউটিউব দেখে দেখে শিখছে। মাশাল্লাহ আমার বোনের মাথার ব্রেনগুলো, মানে আমার বোনদের মাথার ব্রেনগুলো অনেক ভালো। আমার মাথার ব্রেন আবার অতটা ভালো না, যেটা সত্য কথা। মাশাল্লাহ ওরা যা দেখে তাই শিখে যায় এবং করতে পারে, কিন্তু আমি আসলে পারি না। আমার মনোযোগ দিয়ে সব কিছু বুঝে শুনে শিখতে হয়, মানে বেশি বেশি করে মাথায় ঢুকাতে হয়, অল্পতে কোনো কিছুই আমি পারি না। তো যাই হোক, তো আমার খালা একটা মেশিন কিনছিল। তো ওই মেশিনটা হচ্ছে গিয়ে, বিশ্বাস করবেন কি না আপনারা জানি না, এই যে এখন যে মেশিনটা দেখতেছেন এটাই সেই মেশিনটা। তো মেশিনটা কেনা হয়েছে মাত্র 1 বছর হয়েছে। তো এই মেশিনটা দিয়ে হচ্ছে মাত্র একটা জামা বানানো হয়েছে, মাত্র একটা জামা, সত্য কথা একটা জামা শুধু বানানো হয়েছে। তারপর হচ্ছে গিয়ে এই মেশিনটা অযত্নে অবহেলায় ঘরের মধ্যেই ছিল, এটা ব্যবহার করে নাই, ওইভাবেই পড়েছিল। তো আমার হুট করেই মাথায় আসলো, মানে
শখ বলতে পারেন। মানুষের মনে কখন কি চায় এটা কেউ বলতে পারে না। তো শখের বশে আমার মন চাচ্ছিল যে আমিও সেলাই মেশিনের কাজ শিখব এবং নিজের ড্রেসগুলা নিজের মন ইচ্ছে মতো বানাবো। আমার এটা মনে হইছে এবং আমার মানে এই শখটা জাগছে। তো আমি ভাবছি যে আমার মেয়েকে আমি আমার মন মতো ডিজাইন করে বানিয়ে দেব। আমি নিজের জন্য বানাবো। এখন তো কিছুই পারি না। তো সেই কারণে হচ্ছে গিয়ে এই মেশিনটা আমার খালার কাছ থেকে আমি কিনে নিছি। তো এই মেশিনটা হচ্ছে গিয়ে ৪,০০০ টাকা। আমার খালা যদি এই মেশিনটা অন্য জায়গায় বেচতো তাহলে হচ্ছে গিয়ে ৫,০০০, ৫,৫০০, ৬,০০০ টাকা বেচতে পারতো। কারণ মেশিনটা আত্মা একদম ছড়াইলে নতুন। ওগুলো একদম নতুন মেশিনটা দিয়ে ঐরকম তেমন কোনো কাজই করা হয় নাই। অযত্ন অবহেলা একটা জিনিস যদি পড়ে থাকে সেটার কি অবস্থা হতে পারে একবার চিন্তা করেন। মানে অবহেলার কোনো জিনিসই ভালো থাকে না। সবটাই জং ধরে, নষ্ট হয়ে যায়। তো মেশিনটা একদমই নতুন ছিল। তো সে কারণে আমি আমার খালার আমার হচ্ছে গিয়ে মানে কি আমার খালা হচ্ছে এটা বিক্রি করে ফেলার সিদ্ধান্ত নিছে। তো সেই কারণে আমি ভাবলাম যে এত ভালো মেশিন অন্য কাউকে না দিয়ে আমিই নিয়ে নিই, আমারই ভালো হবে। তো সে কারণেই কিনা যে কথা সেই কাজ। তো কিনে ফেললাম। ৪,০০০ টাকা দিয়ে আমি কিনছি। তো ৪,০০০ টাকা দিয়ে কেনার পর এটাতে আরও ২,০০০ টাকা আমার খরচ করতে হইছে। টোটাল ৬,০০০ টাকাই গেছে। আর মানে এটাতে অনেক জিনিসই লাগানো দরকার ছিল। তো সেগুলো আমি লাগাইছি। এখন শিখতেছি, দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি শিখতে পারি। তো এখন মেশিনটা একদমই পুরোপুরি নতুন হয়ে গেছে। আসলে যে টাকা এটার পিছনে খরচ করছি আর কিছু টাকা ভরলে হয়তো আমি নতুন মেশিন কিনতে পারতাম। কিন্তু এই যে মেশিনটা দেখছেন, মেশিনটা এত ভালো। এই মেশিন এখন বর্তমানে মানে আমাদের এখানে বলল যে নাই, কিন্তু আছে কিনা আমি জানি না। নাই। মানে যার কাছে আমি নিয়ে গেছি উনি বলতেছিল যে মেশিনটা অনেক ভালো। মানে এই মেশিন নাকি এখন নাই, পাওয়াই যায় না। আর এই মেশিনটার দাম হচ্ছে আপনার ৯,৫০০ বা ৯,০০০ টাকা এরকম বলছিল। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। সত্যি মেশিনটা অনেক ভালো এবং মেশিনের সিলিগুলাও অনেক বেশি ভালো। তো মেশিন কিনছি, তো দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমি শিখতে পারি। আসলে আমি কখনো মেশিন চালাই নাই, ব্যবহার করি নাই, দেখিও নাই কিভাবে চালায় বা ইনশাল্লাহ শিখে যাব। মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। তো এখানে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি। এই যে দেখতেছেন থ্রি পিসগুলা, তো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করি। অনলাইন থেকে অর্ডার করছি হচ্ছে কি ৫টা ড্রেস অর্ডার করছি। আমি মানে সবসময় বাড়িতে পরার জন্য রেগুলার রাফ ইউজ করার জন্য এই ড্রেসগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে, আমি কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেকে হয়তোবা বলতে পারেন এগুলা কি এমন, আসলে সবার চয়েস একরকম না, সবার নজরও একরকম না। আমার যেটা পছন্দ সেটা যে আরও অন্য কারো পছন্দ হতেই হবে এমন কোনো কথা না। যার যেমন পছন্দ, সবার পছন্দ আসলে একরকম না। তো এই যে ড্রেসটা দেখতেছেন, আমি মনে করি এই ড্রেসটা দেখার পর এমন কোনো মানুষ নাই যে এটা তার পছন্দ হবে না। আমি ১০০% গ্যারান্টি দিতে পারবো। কারণ ড্রেসটা এত বেশি সুন্দর, আসলে কি বলবো, ড্রেসটা এত বেশি সুন্দর যে পছন্দ না হয়ে আসলে উপায় নাই। তো এই ড্রেসটা হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি প্রথমে ছবি পাঠাইছিলাম। উনি এত বেশি পছন্দ করছে ড্রেসটা, মানে কি বলবো। তো ওনার কারণে হচ্ছে মূলত কিনা, না তা না হলে আমি কিনতাম না, আরও পরে কিনতাম, কিন্তু এখন না। সে বলতেছিল যে এখনই যেন কিনি। তো এখানে হচ্ছে গিয়ে আমি ৫টা ড্রেস অর্ডার করছি ওনার থেকে। তো যে আপুর পেজে আমি অর্ডার করছি ওনাকে রাতে অর্ডার দিছি, উনি আমার তার পরদিন দুপুরবেলায় এই ড্রেসগুলো আমাকে ডেলিভারি দিয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি যে ডেলিভারি পাবো সেটাও আসলে আমি ভাবতে পারি নাই। তো ড্রেসগুলা মাশাল্লাহ এমনিতে অনেক বেশি সুন্দর ছিল, কাপড়গুলোও আমার কাছে মনে হয়েছে ভালো। তো বাকিটা হচ্ছে গিয়ে বানানোর পর গায়ে দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে এগুলা যখন ধুবো, তো তারপর হয়তো বলতে পারবো আসলে এগুলা থেকে রং টং যাবে কি না বা কেমন টিকে। কয়েকদিন পরার পর আসলে বুঝতে পারবো। তো আপুটা বলছে যে এগুলা নাকি রং যায় না, যাবে না। তো জানি না, বাকিটা আল্লাহ জানে। আমি হচ্ছে গিয়ে ৩ মাস হইছে আমার ড্রেস বানাইছিলাম সবসময় বাসায় পরার জন্য আমাদের এখান থেকেই। তো ওই ড্রেসগুলা যেমন কাপড়গুলা ছিল খারাপ, ঠিক তেমন
যে টেইলারকে দিয়ে বানাইছি ওই টেইলার তো আর টেইলারের কথা কি বলবো, উনি তো মানে কাপড়গুলাকে একদম নষ্ট করে দিছে। আমি সবসময় আরোহীর আম্মুর কাছে বানাই। আরোহীর আম্মুর কাছে বানাই বলতে আমি বেশিরভাগ কাপড়-চোপড় হচ্ছে গিয়ে মানে চৌরাস্তার যে মার্কেটগুলো আছে ওইখানে যে বড় বড় টেইলার ওদেরকে দিয়েই সবসময় আমি আমার ড্রেস বানাই। তো ওদের কাছে একসময় ড্রেস বানাতাম, এত সুন্দর হতো, কিন্তু এখন আর ওই রকম নাই। তো সেই কারণে আর ওইখানে এখন আমার আর বানানো হয় না। আরোহীর আম্মু মানে ড্রেস বানানো শিখছে পর থেকে ওর কাছে আমি বানাই। ও অনেক সুন্দর করে বানায়, কিন্তু আরশি হওয়ার পর হচ্ছে গিয়ে ও তো আর মেশিনে বসে নাই। সে কারণে আর তার কাছে বানাতে পারি নাই। এখন আবার বসে, তো সে কারণে এই ড্রেসগুলো আমি তাকে দিয়ে সুন্দর করে বানাবো। তো আমি এই ড্রেসগুলোর জন্যই লেসগুলো কিনে আনছি। তো লেস দিয়ে সুন্দর করে বানিয়ে পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো জানি না আসলে এগুলা কতদিন টিকবে। ওই যে আপনাদের বললাম যে ৩ মাস আগে যে ড্রেসগুলা বানাইছি, তো ওই ড্রেসগুলো একদমই নষ্ট হয়ে গেছে। তো আমার খুবই দরকার ছিল বাসায় পরার জন্য কিছু থ্রি পিস। তো সে কারণেই এই থ্রি পিসগুলো আমি অর্ডার দিছি। আর আপনারা অবশ্যই বলবেন আসলে থ্রি পিসগুলা কেমন হইছে, ভালো হইছে না খারাপ হইছে। খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো আমি কিনছি। ড্রেসগুলার দাম খুবই কম, মাত্র ৬৫০ টাকা করে নিছে আমার কাছে এই থ্রি পিসগুলা। সেটাও বলবেন বেশি না কম। আমার কাছেও মনে হইছে যে খুবই কম। ড্রেস অনুযায়ী দামগুলা খুবই কম নিছে আমার মনে হয়। তো জানি না এগুলা কেমন টিকসই হবে। আর এখন বর্তমানে কাপড়ের কোয়ালিটি খুবই খারাপ, খুবই বাজে হয়ে গেছে। এখন বর্তমানে কাপড় বানালে, জামা বানালে বেশিদিন পরা যায় না, বেশিদিন টিকে না, কাপড়-চোপড় নষ্ট হয়ে যায়। সেটা কেন জানি না। তো সবাই বলবেন আসলে আমার ড্রেসগুলা কেমন হইছে, ঠিক আছে? মানে দাম অনুযায়ী ড্রেসগুলা কেমন হইছে সেটা বলবেন আপনারা, কেমন? তো এখানে হচ্ছে গিয়ে আনহা খুলে খুলে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিল। সাথে আমার মেয়েও আছে, সেও হেল্প করতেছে। আর মেশিনের যে বিষয়টা, দোয়া করবেন যেন আমিও খুব তাড়াতাড়ি সেলাই কাজটা শিখতে পারি। আসলে আমি মনে করি একটা মেয়ের আর কিছু করুক বা না করুক, তাদের মানে এই সেলাই মেশিনের কাজটা শিখে রাখা অনেক ভালো। কারণ কোনো কাজই খারাপ না। কাজ শিখে রাখলে একসময় না একসময় কাজে দেয়, তাই না? নিজের জন্য হলেও কাজে দেয়। তো আমি বলব যে সব কাজই শিখে রাখা ভালো। কোনটা কোন সময় কাজে লাগে কেউ বলতে পারে না। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি। এখন বর্তমানে অনেক মেয়েরাই এই কাজটা পারে। আসলে আমার মাথাটা অনেক বেশি মোটা, কোনো কিছু সহজে ঢুকে না মাথার মধ্যে। তো দোয়া করবেন যেন শিখতে পারি আমিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।